আচ্ছা, মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পর তোমার কি কখনো ভিতরে ভিতরে রিগ্রেট হয়েছে? একটা কথা জেনে রাখো, মাস্টারবেশন বা হস্তমৈথুন এমন একটা জিনিস যাতে পুরুষ ও নারী উভয়ই কম বেশি আসক্ত। ডাক্তারদের কথায় মাস্টারবেশন করা কিন্তু কখনোই একটা খারাপ কিছু না। এটা তুমি যে বড় হচ্ছ তারই একটা লক্ষণ। তবে আমাদের মধ্যে অনেকেই, সেটা পুরুষ হোক কিংবা নারী, মাস্টারবেশন করার পর একটা অদ্ভুত রিগ্রেট ফিল করতে থাকে ভিতরে ভিতরে। তাই আজকে এমন একটা বই নিয়ে আলোচনা করব যেটা লেখাই হয়েছে মাস্টারবেশনের মতো সেনসিটিভ সাবজেক্ট নিয়ে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে কথা বলবো সিমেন রিটেনশন মিরাকেল বইটা নিয়ে, যেটা লিখেছেন জোসেফ পিটারসন, এবং এই বইয়ের বিষয়বস্তু ছিল ছেলেদের বা নারীদের মাস্টারবেশন এবং তারপরে বীর্যপতন। জোসেফ পিটারসন এই বইতে বীর্য ধরে রাখার সুবিধা, বীর্য সম্পর্কে প্রাচীন জ্ঞান ও বীর্য নিয়ে আমাদের কিছু ভুল ধারণার মতো সেন্সিটিভ বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন। তো চলো বইটার রিভিউ শুরু করা যাক। একদম প্রথম পর্বে লেখক বীর্য ধরে রাখার সুবিধা নিয়ে আলোচনা করে। লেখকের কথায়, আমরা যদি মাস্টারবেশন কন্ট্রোল করে সিমেন্ট ধরে রাখতে পারি, এটা আমাদের উৎপাদনশীলতা বাড়াবে এবং আমাদের কাজে ফোকাস হতে সাহায্য করবে। এছাড়া এইটা আমাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছে বাড়াবে, আত্মনিয়ন্ত্রণ উন্নত করবে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ করবে এবং আমাদের মানুষের জীবনে সন্তুষ্টির একটা সুন্দর অনুভূতি নিয়ে আসবে। পরবর্তী পার্টে বীর্য ধরে রাখার প্রাচীন জ্ঞান নিয়ে লেখক বলেছেন, প্রাচীনরা মনে করত সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে চলমান যে বৈদ্যুতিক এবং চৌম্বক শক্তির সংমিশ্রণ, যে জীবন শক্তি থাকে, তাই বীর্যের মধ্যেই কেন্দ্রীভূতের জন্য এই জীবন শক্তি ব্যবহার করার পাশাপাশি প্রাচীনরা মনে করত এই জীবন শক্তি ব্যবহার করেই মানুষ তাদের ব্যক্তিগত জীবন আরও উন্নত করতে পারবে। এছাড়াও লেখকের কথায়, বীর্য ধরে রাখার ফলে আমাদের বডিতে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে এবং এই মাত্রা বাড়ার ফলে আমাদের মেজাজ বৃদ্ধি হয় এবং জ্ঞানী ও ক্ষমতার উন্নতি হয়। এছাড়া পেশিশক্তির উন্নতির সাথে সাথে আমাদের বডিতে আরও বেশি করে শক্তি যোগ হয়, যা আমাদের কর্মক্ষমতা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এরপরে 4 নম্বর পার্টে লেখক বলছেন, মাস্টারবেশনের আসক্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য তুমি প্রতিদিন ব্যায়াম করে নিজের নোংরা যৌন চিন্তাভাবনাগুলো একটা খাতায় লিখে রেখে দিনের বেশ খানিকটা সময় ধ্যান করে, সুষম খাবার খেয়ে, নিজের শখের কোনো কাজ করে বা নিজের যৌন চিন্তাভাবনা নিয়ে বন্ধুর সাথে আলোচনা করে তুমি মাস্টারবেশনের মতো সমস্যা থেকে ধীরে ধীরে নিজেকে মুক্ত করতে পারো। 5 নম্বর পাঠে লেখক বলছেন, বীর্য ধরে রাখা তোমার সৃজনশীল ক্ষমতা, ইচ্ছাশক্তি, সাহস এবং অধ্যবসায়ের মতো গুণাবলীতে নতুন করে শক্তি সঞ্চয় করে, যা তোমার ধনসম্পদ বৃদ্ধি করতে, আশ্চর্য রকম শিল্পকর্ম তৈরি করতে এবং তুমি যে জীবন স্বপ্নে দেখে এসছো সেই স্বপ্নের জীবন করতে তোমাকে বিশেষভাবে সাহায্য করে। এই বই নিয়ে ফাইনাল কনক্লুশন আমি একটাই বলবো যে এই বই ওয়ান অফ দ্য বেস্ট অপশান তুমি যদি মাস্টারবেশনের মতো সমস্যায় জর্জরিত থাকো, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। কারণ এই বই পড়ে তুমি জানতে পারবে আমরা আমাদের ভিতরে থাকা সিমেন অর্থাৎ বীর্যকে নষ্ট না করে কিভাবে উন্নতির শিখরে উঠতে পারি।